সিলেটের কাবিবাজার চলছে রথের মেলা। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। মেলায় গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, কি কি দেখলাম, আর রথ কত তারিখ পর্যন্ত চলবে সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গুড পিপল, আমি কেয়া। কি অবস্থা সবার, কেমন আছো? আমরা যাচ্ছি রথে। প্রথমে চলে গিয়েছিলাম রিকাবিবাজার, যেখানে সব রথ একসাথে দাঁড়ায়। মন্দির থেকে মেইন রথ বের হওয়ার আগেই আমরা সেখানে চলে গিয়েছিলাম, যাতে একটু দেখতে পারেন। না হয় পরে সেখানে ঢোকা যায় না ভিড়ের কারণে। পরে আবার বাসার সামনে চলে আসি। রথের জন্য অপেক্ষা করছিলাম আমি, কণিকা, সোনালী, মা সবাই। আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে মন্দির থেকে। আমরা এখানে একটু ছবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। মেইন রথের অপেক্ষায় সবাই কীর্তন করে করে যাচ্ছিল, আর আমরাও এখানে একটু কীর্তন করছিলাম। প্রথমে বলদেবের রথ গেল, আমরা গেলাম সুভদ্রা মহারানীর রথের সাথে। আর এই যে দেখো, আমরা রথ টানতে যাচ্ছি। একটু জায়গা গিয়েছি রথ টেনে, কারণ এই ভিড়ের মধ্যে থাকা সম্ভব না। আমরা 3 বোন দেখো কিভাবে রথ ধরে রেখেছি একটু জায়গায়। আর ওনাদেরকে দেখো কি সুন্দর নাচলেন। এইরকম পুজো ফেস্টিভ্যাল হলে আমরা কত আনন্দ করি, তাই না? একটু সময়ের জন্য হলেও। আমরা সবাই মিলে রথ একটু টেনেছি, পরে সাইড হয়ে গিয়েছিলাম। সব শেষে ছিল জগন্নাথ দেবের রথ। তারপর রিকাবিবাজার চলে আসি। আর রিকাবিবাজার পয়েন্টের অবস্থাটা দেখো তোমরা। এই কারণেই আমরা রথের সাথে যেতে পারি নাই। রথ যাওয়ার পর একটু আগাচ্ছিলাম, আর এই দেখো আমরা কোথায় দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো অনেকগুলা রথ দেখেছি আমরা আসতে। একের পর এক রথগুলা যে আসছে, কি সুন্দর আর শান্তি লাগে দেখতে। পরে চলে গেছিলাম মেলায়। একবার দেখো তোমরা কই থেকে মেলাটা বসেছে। একেবারে স্টেডিয়ামের শেষ মাথা সিটি ক্লিনিক থেকে বসেছে মেলা। এবার আমরা মেলায় ঢুকছি। জানো, মাঝপথে আমার দুটো ফ্রেন্ডকে পেয়েছি, আমার কলেজ ফ্রেন্ড, কিন্তু এক্সাইটমেন্টে ঠেলে ওদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। কিছুক্ষণ হাঁটার পর এই আইসক্রিম গুলা চোখের সামনে পড়লো, তাই খেয়ে নিলাম। এই আইসক্রিম গুলাকে তোমরা কি বলো জানিও কমেন্টে। আমরা এগুলাকে 2 টাকার আইসক্রিম বলতাম, ছোটবেলা থাকতে প্রচুর খেয়েছি, এখনো দেখলে খাই। পরে আর একটু হাঁটতে হাঁটতে ফুচকা পেয়ে গেলাম, ফুচকা তো বাদ দেওয়া যায় না। ফুচকা খাওয়া শেষে আরেকটু আগালাম তো পেয়ে গেলাম ফলের আচার। এখান থেকে কণিকা একটা ফলের আচার নিল। ফলের আচার খেলাম, মোটামুটি টেস্ট ছিল। খাওয়া শেষে আবার আমরা মেলাতে ঢুকি। সবগুলা স্টলের ভিডিও কভার করা সম্ভব হয়নি, কারণ অনেক মানুষ ছিল দেখো তোমরা, তাই একটু একটু তোমাদের দেখাবো। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি অনেক কিছু নিয়ে বসেছে। তোমরা সুযোগ পেলে যাইও মেলাতে। বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস নিয়ে বসেছে। টুকটাক দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। আচ্ছা, এগুলাকে তোমরা চিনো? সিলেটি ভাষায় এগুলাকে ফটাসি বলে। ছোট থাকতে এগুলো দিয়ে খেলেছি অনেক। ঘুরতে ঘুরতে কেনার মতো কিছু পাইনি, শেষে এই ল্যাম্পটা কিনে নিয়েছি। মানে এটার ভিতরে বাল্ব লাগানো লাগবে, তারপর এটা চলবে। মেলা ঘোরা শেষে এখানে এসে দেখি এরা এখানে বসে বসে রথ দেখছে। দেখে খুব ফানি মনে হয়েছে, কারণ নিচে মোটেও জায়গা ছিল না দাঁড়ানোর মতো। কিন্তু ওনারা বসে বসে কীর্তন করছিলেন, সো ইটস নট ফানি। সবশেষে গরমে খুবই অবস্থা খারাপ হচ্ছিল, তো আমরা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে বাসার পথে রওনা দেই। বাসার কাছে হয়, খুব একটা হ্যাসেল করতে হয়নি। আর এই দেখো বন্ধুরা আমাদের অবস্থা, খালি পায়ে হেঁটে হেঁটে। কণিকা বলছিল নমস্তে, উই আর ডেড। আচ্ছা, যেটা বলছিলাম, মেলা কিন্তু থাকবে 24 তারিখ পর্যন্ত। আমি এটা কিনতে পেরে খুব খুশি। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, টাটা।